যে মায়া আমার দুধ খাওয়ালো পুরনো দিন, কেমন করে শুধবো আমি সেই না দুধের ঋণ। সবাই মারহাবা জোরে বলেন। আদর দিয়ে করলো বড়, কষ্ট কত সয়ে, স্বপ্ন কত দেখলো মায়ে আমায় বুকে পেয়ে। আদর দিয়ে করলো বড়, কষ্ট কত সয়ে, স্বপ্ন কত দেখলো মায়ে তোমায় বুকে পেয়ে। সকলে আমিন জোরে বলেন। যে মায়া আমার দুধ খাওয়ালো পুরনো দিন, কেমন করে শুধবো আমি সেই না দুধের ঋণ। মায়ের দুধের মূল্য দিতে পারবি নাকি মন? এক ফোঁটা ওই দুধের দাম যে 70 রাজার ধন, ঠিক কিনা? মায়ের দুধের মূল্য দিতে পারবি নাকি মন? এক ফোঁটা ওই দুধের দাম যে 70 রাজার ধন। পারো যদি চুমতে কদম, পারো যদি চুমতে কদম, তুমি চিরদিন কেমন করে শুধবো বলো সেই না দুধের ঋণ। আছে যাদের মা দুনিয়ায় ভাগ্য ভালো কত, মুছে দিতেন পারে মায়ে ব্যথার পাহাড় যত। আছে যাদের মা দুনিয়ায় ভাগ্য ভালো কত, মুছে দিতে পারে মায়ে ব্যথার সাগর যত। যে মায়া আমার দুধ খাওয়ালো পুরনো দিন, কেমন করে শুধবো বলো সেই না দুধের ঋণ। মারহাবা হবে না? আরে জোরে বলেন মারহাবা। আলোচনার শুরুতেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইয়ামান থেকে একটা চিঠি এসেছে, একটা পত্র। যিনি পত্র পাঠিয়েছেন তিনার নাম হলো ওয়াস করণী, ওয়াইসুল কারণী, ওয়াইস করণী। চিঠির শুরুতেই লিখেছেন, আল্লাহর পয়গম্বর আপনি আমার সালাম নেবেন। আমি ওয়াস করণী, আমার বাড়ি ইয়ামানে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পড়ছেন নিজে, আর চিঠির ভিতরে ওয়াইসুল কারণী লিখেছেন, আল্লাহর পয়গম্বর আমি ইয়ামানে বসবাস করি। আমি জানি আমি যদি সাহাবীর মর্যাদা পেয়ে যাই, আমি যদি আপনার কাছে আসতে পারি সাহাবীর মর্যাদা পেয়ে যাব। আর যদি সাহাবীর মর্যাদা পেয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাতি তালিকায় নামটা লিখিয়ে নেবেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো সাহাবী হতে চায়, মনটা চায় আমি সাহাবী হব। হুজুর মন বারবার
ছুটে আসতে চাই, কিন্তু যেতে পারি না। তার কারণ আমার ঘরের ভিতরে অসুস্থ মা আছে। আল্লাহর নবী গো, মন বারবার চায় আপনার মোবারক হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করব, আমি সাহাবীর মর্যাদা পাবো। ওয়াইসুল কারনীর মনে সাহাবী হওয়ার এত আকাঙ্ক্ষা কেন? বুখারীর সহিহ হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর পয়গম্বর বলেছেন, আমার যত উম্মত আছে সমস্ত উম্মতের আমলগুলো যদি একটা পাল্লায় রাখা হয়, আর শুধুমাত্র যদি আমার একজন সাহাবীর আমল একটা পাল্লায় রাখা হয়, সমস্ত উম্মতের চেয়ে সাহাবীর আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কত মর্যাদা, কত মহব্বত, কত ভালোবাসা সাহাবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন। নবীজি চিঠি পড়লেন আর বললেন, ওয়াইস করনি, আমি রাসূলের কাছে তোমার আসার দরকার নাই। তার কারণ তোমার ঘরের ভিতরে তোমার অসুস্থ মা আছে, তুমি তোমার মায়ের সেবা করো। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি তোমার মায়ের সেবা করো। হযরত ওমরকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে লক্ষ্য করে বলছেন, ওমর, আমি রাসূল তোমার কাছে ওসিয়ত করি, আমার ইন্তেকালের পর ওয়াইসুল কারনী নামে ইয়ামান থেকে যদি কোনো ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারায় আসে, ওয়াস করনী নামে যদি কোনো ব্যক্তি মদিনায় আসে, ওমর আমি রাসূল তোমাকে ওসিয়ত করলাম, যখনই তোমার ওয়াজ করণীর সাথে দেখা হবে তুমি সাথে সাথে ওয়াজ করণীর কাছে দোয়া চাবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করণীর দোয়াটা কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। অথচ হাদিসে এসেছে, লাউ কানা বাদি নবী আল্লাহ কানা ওমর, আমার পরে যদি কোন নবী হতো, আল্লাহর রাসূল নিজে বলেছেন তার পাক জবানে, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর হতো। সেই ওমরকে বলছেন, ওমর, আমার ইন্তেকালের পর ওয়াইস করণী নামে ইয়ামান থেকে একজন ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারায় আসবে, যখনই তার সাথে তোমার দেখা হবে তুমি সাথে সাথে তার কাছে দোয়া চাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করণীর দোয়াটা কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আলীকে ডাকলেন, আলী তুমি আমার কাছে আসো, তোমাকে ওসিয়ত করি, এই যে আমার গায়ের জুব্বা মোবারক একটা জামা, ও আলী তোমার কাছে আমি হাদিয়া দিলাম, আমার ইন্তেকালের পর ওয়াজ করণী যখন মদিনাতুল মুনাওয়ারায় আসবে, আমার এই জামাটা তুমি ওয়াজ করণীর হাতে দিয়ে বলবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে ওয়াজ করণী আপনার জন্য আল্লাহ রাসূল একটা জামা রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি মহব্বত, কি ভালোবাসা। নবীজি আবার চিঠি লিখে দিলেন, ওয়াজ করণী আমার কাছে আসার দরকার নাই তোমার, তুমি তোমার মায়ের সেবা করতে থাকো। হাদিস শরীফের ভিতরে এসেছে, জামাতের গুরুত্ব আমরা অনেকে জানি, অনেক ফজিলত, অনেক গুরুত্ব, অনেক মর্যাদা। আল্লাহ রাসূল বলেছেন, কারো ঘরের ভিতরে যদি মা বাবা অসুস্থ থাকে, আর যদি মা বলে, বাবা তুমি আমাকে ছেড়ে যেও না, আমার পাশে বসে থাকো, জামাতে নামাজ পড়ার দরকার নাই, আল্লাহর পয়গম্বর বলেছেন জামাতে হাজির হওয়া যাবে না মার হুকুম পালনের জন্য, মায়ের পাশে থাকতে হবে। ঘরের ভিতরে নামাজ পড়লে জামাতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আব্বা যদি বলে, ও খোকা মসজিদে যাওয়ার দরকার নাই, আমার শরীরটা বড় খারাপ, আমার পাশে থাকো, আল্লাহর রাসূল বলছেন খবরদার জামাতে আসার দরকার নাই, তোমার আব্বার পাশে তুমি যদি বসে থাকো আর ঘরেতে বসে নামাজটা আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন জামাতে নামাজ পড়ার সওয়াব তোমার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফজিলত, গুরুত্ব, পিতামাতার সেবা করা কত মর্যাদা, কত গুরুত্ব, এটা মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। চিঠি লিখে দিলেন, ইয়ামানের উদ্দেশ্যে চিঠি পৌঁছালো ওয়াইসুল কারনীর কাছে। ওয়াইস কারনী
চিঠি পাওয়ার সাথে সাথে হাওমাও করে কেঁদে দিলেন। চিঠির ভিতরে আল্লাহর পয়গম্বর স্পষ্টভাবে লিখেছেন, ওয়াইসুল কারনী, তোমার মায়ের সেবা করতে থাকো, আমি রসুলের কাছে আসার দরকার নাই। আমি রসুল তোমার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইহকালে এবং পরকালীন জীবনে যেন সফলতা দান করে। বলেন সুবহানাল্লাহ। তোমার চিন্তার কোনো কারণ নাই, তুমি তোমার মায়ের সেবা করো। তোমার মনে চায় আমি রসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে পারলে তুমি সাহাবীর মর্যাদা পেয়ে যাবে। আমি রসুল তোমার জন্য এমন দোয়া করে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা তোমাকে নিয়ে আলোচনা করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কিয়ামত পর্যন্ত তোমাকে নিয়ে আলোচনা করবে। তোমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক উপরে রেখে দিবেন। তোমার কোনো চিন্তা নাই, তুমি তোমার মায়ের সেবা করতে থাকো। ওয়াইস করণের মা আজকে দুনিয়াতে বেঁচে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বারবার মদিনাতুল মুনাওয়ারায় বিভিন্ন কাফেলার কাছে ঘোরে আর প্রশ্ন করে, ওয়াজ করুনি নামে কোনো ব্যক্তি এসেছে কিনা। সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পেরেশানিতে পড়ে গেলেন। আহারে, আল্লাহর পয়গম্বর আমাকে অনুমতি দিয়েছেন ওয়াইসুল কারনীর কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। উনি পেরেশানিতে পড়ে গেলেন। বিভিন্ন রকম চিন্তা ভাবনা মাথার ভিতরে বারবার আসতে থাকলো। আমি ওমরের ইন্তেকালের আগে যদি ওয়াইসুল কারনীর সাথে দেখা না হয়ে যায়, কিয়ামতের ময়দানে রাসূলের সামনে আমি ওমর হয়তো মুখ দেখাতে পারবো না। নিজের ভিতরে একটা চিন্তা, একটা ভয়, একটা ভীতি। ওয়াজ করণের দেখার জন্য তার ভিতরে একটা চিন্তা, একটা প্রেশানি, কি করে আমি ওয়াইসুল কারনীর দেখা পাবো। খুঁজতে খুঁজতে হঠাৎ করে একদিন দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? হঠাৎ দেখা হয়ে গেছে ওয়াজ করণের সাথে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াইসুল কারনীর সামনে যে বলছেন, আপনি ওয়াইসুল কারনী? কয়, হ্যাঁ আমি ওয়াইসুল কারনী। কয়, আপনি আমার জন্য দোয়া করেন। আপনি কে? বলছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর, যার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হবে, নবী হয়, নবী হওয়ার যে যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত যোগ্যতাগুলো ওমরের ভিতরে দান করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেই ওমর ওয়াইসুল কারনীর হাত ধরে দোয়া চাচ্ছেন, ভাই আপনি আমার জন্য দোয়া করেন। ওয়াইস করণী বলছে, ওমর আপনি জান্নাতি সনদ প্রাপ্ত একজন সাহাবী, আমার কাছে কেন দোয়া চান? হযরত ওমর বলেন, আল্লাহর পয়গম্বর ইন্তেকালের আগে আমাকে ওসিয়ত করেছে আপনার কাছে দোয়া চাওয়ার জন্য। হযরত আলী আসলেন, এসে বলছেন, আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহর পয়গম্বর ইন্তেকালের আগে আপনার জন্য একটা জামা মোবারক আমার কাছে রেখেছেন, আপনাকে হাদিয়া দেওয়ার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের সেবা করার কারণে তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত উপরে তুলে নিলেন, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত উলামায়ে হযরত আসবেন, ওয়াইসুল কারনীর জীবনী যখন পড়া হয় আর নিজেকে কেউ কন্ট্রোল রাখতে পারেন না, আমি আপনি হলে কি বলতাম? যা একদম ইসলামী স্কলার এসেছে, আমার মা অসুস্থ, তাদের সমস্যাটা কি? যাই আগে ওয়াজটা শুনেই কি ওয়াজটা শুনেই আসি। আজকে যদি ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আসেন, তাও বলুন মা আমার অসুস্থ, তাই কি আমি আর তাকে দেখতে পারবো না? শরিয়াতের যে নিয়ম, যে শৃঙ্খলা, আল্লাহ রাব্বুল আলামিন যে ধারাবাহিকতা আমার আপনার জন্য দিয়েছেন, মা অসুস্থ, যেখানে জামাতে নামাজ পড়ার বিধান নাই, মায়ের পাশে সেবা করতে হবে মাকে। পিতা অসুস্থ, পিতার পাশে থেকে পিতাকে সেবা যত্ন করতে হবে। চিল্লাই জওয়াজা ছাড়তে হবে। ইসলামী স্কলার দেখা বন্ধ করতে হবে। তার কারণ আল্লাহ তাআলা বলেছেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম করলাম, আদেশ করলাম, আমার তরফ থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত তোমাদেরকে দেওয়া হলো, খবরদার
ইবাদত করবা না, আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, আর পিতামাতার সাথে সুন্দর উত্তম ব্যবহার করবে। এটা হলো আমি আল্লাহ তাআলার ফয়সালা। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফয়সালা কার? আরো জোরে বলেন কার ফয়সালা? আল্লাহ। আপনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ভাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘন্টার পর ঘন্টা থাকার পর বাড়িতে যেতে একটু দেরি হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাড়িতে যাওয়ার পর মা প্রশ্ন করছেন, আবু হুরায়রা কোথায় ছিলে? কয়, মা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু, আল্লাহর পয়গম্বরের কাছে ছিলাম মা। যার চেহারা দেখলে পেটে আর ক্ষুধা লাগে না, যার চেহারা দেখলে ঘুম নষ্ট হয়ে যায়, মা সেই রসুলের দরজায়, রসুলের দরবারে আমি ছিলাম। হযরত আবু হুরায়রার মা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইচ্ছা মতো পিটালেন। মুশরিকা মহিলা, ইচ্ছা মতো পিটিয়েছেন। কানতে কানতে কোনো প্রতিবাদ করলেন না। সরকারে দো আলম রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। আল্লাহর পয়গম্বরের কাছে যে বলছেন, আল্লাহর নবী গো, আমি আপনার কাছে এসেছি একটা দরখাস্ত, একটা অভিযোগ, একটা বিচার নিয়ে। আল্লাহর পয়গম্বর বলেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? কি হয়েছে তোমার? হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহর পয়গম্বর, মা আমাকে মেরেছে, এজন্য আমি কাঁদি। আল্লাহর পয়গম্বর বলেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, আমি কি করতে পারি? বলেন সুবহানাল্লাহ। কেন এসেছো আমার কাছে? কয়, হুজুর আমি একটা বিচার নিয়ে এসেছি, অভিযোগ নিয়ে এসেছি, মা আমাকে মেরেছে। আল্লাহর পয়গম্বর বলেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, আমি রাসূল, মায়ের বিচার আমি করতে পারি না। আমি রাসূল দুনিয়াতে এসেছি মা এবং সন্তানের মহব্বতকে জোড়া লাগানোর জন্য। সুবহানাল্লাহ বলেন, আমি বিচার করতে পারবো না। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর পয়গম্বর, বিচার করা লাগবে না, শুধু আমি জানি আপনি যদি আল্লাহর কাছে দুহাত উঁচু করে দোয়া করেন আমার মায়ের জন্য, আমার মা ইসলামের পথে ফিরে আসবে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এজন্য আমি আবু হুরায়রা আল্লাহর পয়গম্বর আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আমার বিচার করার দরকার নাই, আমার চাহিদা, আমার শর্ত হলো আপনি দোয়া করবেন কার কাছে? জোরে বলেন, আরো জোরে বলেন কার কাছে? আপনি শুধু আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। এজন্য মা যদি যত খারাপই হোক, মা যদি মুশরিকা হয় তাও মা যাই হোক, মা কালো হোক, ভেটে হোক, লম্বা হোক, তবুও মায়ের কাছে সন্তান বড় হতে পারে না। এই যে অত হুজুর হয়েছি, এখনো পর্যন্ত মায়ের কাছে হুজুর হতে পারলাম না। এত বড় হয়ে গেলাম, দাড়িতে পাক ধরে যাচ্ছে, মা এখনো ডাকে খোকা। সুবহানাল্লাহ বলবেন না? এখনো কি ডাকে? আপনার বয়স 70 বছর, মা বেঁচে আছে, তাও খোকা। মা বাবার কাছে সন্তান কখনো বড় হয় না। আল্লাহর পয়গম্বর সাথে সাথে দু হাত তুললেন আবু হুরায়রার জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে দৌড় দিলেন। কিছু সাহাবী পেছন দিক থেকে জামা টেনে ধরেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সাধারণ কোনো সাহাবী না, হাদিসের মুহাদ্দিস, সাধারণ কোনো ব্যক্তি না তিনি। আবু হুরায়রার কি হয়েছে তো দৌড়ায় কেন? পিছন দিক থেকে জামা টেনে ধরেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, আমার জামাটা ছেড়ে দাও, তার কারণ আল্লাহর পয়গম্বর আমার মায়ের জন্য দুহাত উঁচু করেছে। আমি দেখতে চাই আল্লাহর নবীর দোয়া আরশে আজিমে আগে পৌঁছে যায় না আমার মায়ের ঘরে পৌঁছে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।